তামান্না আপনি কি আছেন? নিগার আপনি যদি থাকেন তাহলে একটু পার্টিসিপেট করেন আমাদের সঙ্গে। আমরা জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এটাও শব্দ সম্পদ কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচে। ভার্বস, আয়াতস অ্যান্ড ডিপেন্ডেন্সি গ্রাফ। ভার্বস, আয়াতস অ্যান্ড ডিপেন্ডেন্সি গ্রাফ আমরা তিনটে জিনিস আনার চেষ্টা করব। সূরা 87 আলা আমরা প্রথম ভার্সে চলে যাচ্ছি। 8701 8701। তামান্না আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। মিনিং একটু বলবেন আমাদের, মিনিং যদি মনে থাকে। সাব্বিহ ইসমা, glorify the name, Rabbika, of your Lord, Al-A'la, the most high. The most high, that's great. আপনার তাহলে আমরা ইংরেজিতে তোমার, বাংলা হলো তোমার সুমহান প্রভু, তোমার সুমহান প্রভু। আলা সুউচ্চ বা সুমহান। রব, রব প্রভু করা হয়েছে, এটা রব রাখলেই ভালো হতো। ইসমুন নাম, আর সাব্বিহ আপনার পবিত্রতা ও মহিমা বর্ণনা করো, করো। তাহলে এটা এটা তো একটা ভার্ব, রাইট নিগার? জি স্যার, এটা আমর ফর্মে আছে। এটা আমর ফর্মে আছে। আবার এটা রুট কি হবে? এটা স্যার সিন বা হা, সাবাহা। সিন বা হা। এটা ভার্ব, ভার্ব কত নম্বর? 1 না 2 না 3 না 4? এটা স্যার 2 নম্বর স্যার। 2 নম্বর ফর্ম। 2 নম্বর আমরা মনে রাখবো। 2 নম্বর মনে রাখি আমরা 2 2 2। ফর্ম টু সেকেন্ড রেডিক্যাল টুয়াইস। ফর্ম টু সেকেন্ড রেডিক্যাল টুয়াইস। 2 2 2 দিয়ে আমরা ফর্ম 2টা মনে রাখি। 2 নম্বর ফর্ম, 2 নম্বর রেডিক্যাল, 2 বার ব্যবহার করব আমরা। তো 2 বার ব্যবহার করাটা তাসদিদ দিয়েই আমরা করি নরমালি। তো সাব্বিহ আসলে আমরা হার উপরে আছে সুকুন, এটা মেলাই পড়ার জন্য আমরা করছি, জের দিয়ে দিছি আমরা। আমরা পরের বার দেখবো আমরা। আচ্ছা, আমরা ভার্বটা দেখি আমরা। সিন বা হা, সাব্বিহ ভার্ব, আমর ফর্ম টু, আমর ফর্ম টু। আমরা এটা নিয়ে আসলাম আপনার। আমরা গুণকীর্তন করো, প্রশংসা করো, গ্লোরিফাই, প্রেইজ, এ ধরনের মিনিং আসবে। এটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্রাকশন দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এখনকার সময়ে আমাদের জন্য, যে সাব্বিহ তোমরা গ্লোরিফাই করো। আচ্ছা, আরেকটা মিনিং বলা যায় স্যার সাব্বিহের, ডিক্লেয়ার দ্য পারফেকশন। ডিক্লেয়ার দ্য পারফেকশন, ডিক্লেয়ার দ্য পারফেক্ট, পবিত্রতা, পবিত্রতা ঘোষণা করো, পবিত্রতা এবং তার পারফেকশন ঘোষণা করো। একটা যে কোনো ভাষার শব্দ দিয়ে সাব্বিহ করা যাবে না, অনেকগুলো শব্দ এনে তারপরে করা লাগবে আপনার। সুতরাং আমাদের আলটিমেটলি আরবি থেকেই আমাদের বোঝা লাগবে। আচ্ছা, ওকে, আমরা এটা করি, ডিপেন্ডেন্সি গ্রাফটা করে ফেলি। প্রথমে এটা তো ভার্ব, তারপরে নাউন, রব নাউন, কা প্রোনাউন, আলা নাউন। আচ্ছা, এটা কেমন সেন্টেন্স তামান্না? এটা নমিনাল না ভার্বাল? ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স আমরা কি কি খোঁজ করি? স্যার ডুয়ার, ফিল, ফাইল আর অবজেক্ট স্যার। হ্যাঁ, ফিল, ফাইল এন্ড অবজেক্ট। তো ভার্ব, ডুয়ার এবং অপশনালি অবজেক্ট। ভার্ব, ডুয়ার এবং অপশনালি অবজেক্ট। ভার্ব এন্ড ডুয়ার কম্পালসারি, ভার্ব এন্ড ডুয়ার কম্পালসারি, অবজেক্টটা নাও থাকতে পারে, কিন্তু এটাতে থাকবে। তো সাব্বিহ এটা ভার্ব, এটা ডুয়ার কোনটা? স্যার ডুয়ার মুস্তাতির, তাকদিরুহু ডুয়ার আনতা। মুস্তাতির, ডুয়ার মুস্তাতির আমরা আনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তুমি, ইউ ডু ইট। আর এখন বলছেন আমাদেরকে যে তোমরা, ইউ ডু ইট। ওকে, সাব্বিহ তাহলে এটা ভার্ব, আমর ফর্ম টু, ডুয়ার মুস্তাতির, তাকদিরুহু, তাকদিরুহু, লেট আস স্টার্ট ইউজিং দ্য ওয়ার্ড তাকদিরুহু বা আরোপিত সর্বনাম, আরোপিত সর্বনাম আনতা। এখন আমাদের হয়ে গেল একটা মেন পার্ট হয়ে গেল ভার্ব এন্ড ডুয়ার, ভার্ব এন্ড ডুয়ার। আমাদের অবজেক্ট আছে কিনা? জি স্যার আছে, এখানে স্মাটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, স্মাটা হলো আমাদের অবজেক্ট, দ্যাটস গ্রেট।
ওকে, ইসমা এন্ড রব এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? জি স্যার, এটা মুদাফ ইলাইহি হিসেবে আছে। মুদাফ ইলাইহি হিসেবে আছে। তো ইসমা যে মুদাফ, এটা আপনি কিভাবে অনুমান করতে পারেন, দেখেই কিভাবে বুঝতে পারেন? স্যার এটা নাউন আর এটা স্যার আল নাই, আল নাই, তানবিন নাই স্যার। আল নাই, তানউইন নাই, সুতরাং এটা মুদাফ হওয়ার সম্ভাবনা বেশি। আর এটার কনফার্মেশন এবং আমরা তার পাবো কিভাবে? পরের যে ওয়ার্ডটা আছে সেটা যদি মাজরুর অবস্থায় থাকে। ওকে, দ্যাটস রাইট। তাহলে আমাদের এই তিনটে জিনিস দেখলে আমরা কনফার্ম হব। প্রথমটাতে আমাদের একটা থাকবে, একটা তানউইন থাকবে না এবং আল থাকবে না, তো মুদাফ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এর পরের শব্দ যদি মাজরুর হয়, মুদাফ ইলাইহি হয়, তাহলে এটা ডেফিনেটলি মুদাফ। ইসমা রব্বিকা। আচ্ছা, রব আর কাফের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? রব আর কার মধ্যে? রব এন্ড জি কা। স্যার, রবান এটাও স্যার মুদাফ ইলাইহি হিসেবে আছে। এটাও মুদাফ ইলাইহি আছে। মুদাফ ইলাইহি। ওকে, একটা প্রশ্ন, আমাদের রব এটা ডেফিনিট না ইনডেফিনিট এই সেন্টেন্সে? রব্বুন কিন্তু ইনডেফিনিট হতে পারে। তো রব কথাটা ডেফিনিট আর ইনডেফিনিট দুটোই হতে পারে। আল্লাহ ইনডেফিনিট হতে পারে না। আল্লাহ ইনডেফিনিট হতে পারে না। আল্লাহ ইজ অলওয়েজ ডেফিনিট। আর রব ডেফিনিট হতে পারে, ইনডেফিনিট হতে পারে, রব্বুন হিসেবে করতে পারি। তো এইখানে রবটা ডেফিনিট না ইনডেফিনিট? স্যার এই ক্ষেত্রে ডেফিনেটলি আছে, কারণ প্রোনাউনটা মানে মুদাফ ইলাইহি যেহেতু ডেফিনিট, সো আমরা মুদাফটাকেও ডেফিনিট বলবো, দ্যাটস বিকজ ইট ফলোজ দ্য। তাহলে মুদাফ ইজ ডেফিনিট অনলি, হ্যাঁ, মুদাফ ইলাইহিকে ফলো করবে। তো কা যেহেতু প্রোনাউন এবং এটার ডেফিনিট, সুতরাং রবটাও ডেফিনিট। আচ্ছা, ইসমুন তো ডেফিনিট হতে পারে, ইনডেফিনিট হতে পারে। এই ক্ষেত্রে ডেফিনিট না ইনডেফিনিট? এই ক্ষেত্রেও স্যার এটা ডেফিনিট, বিকজ ইট উইল ফলো দ্য প্রিভিয়াস, আই মিন মুদাফ ইলাইহি। যেহেতু রব রবকে ডেফিনিট আছে, তো ইসমাও এখানে ডেফিনিট অবস্থায় আছে। ইসমাও ডেফিনিট। আচ্ছা, ইসমাও ডেফিনিট আছে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন হলো আল আলা। আচ্ছা, ইসমা তাহলে ডেফিনিট, তাই তো? রব ডেফিনিট, ইসমা ডেফিনিট, রব ডেফিনিট। তো শব্দের আল থাকলেই যে ডেফিনিট হবে এমন কোনো কথা নেই। দ্যাট ইজ নট দ্য অনলি অকেশন। আল না থাকলেও হতে পারে, আল না থাকলেও হতে পারে। এটা তার এক্সাম্পল। ইসমাটাতে আল নাই, স্টিল ইট ইজ ডেফিনিট। রবে আল নাই, স্টিল ইট ইজ ডেফিনিট। আল আলা এটা ডেফিনিট নেই, ডেফিনিট এটা ইটস ভেরি ক্লিয়ার। ইটস আল আছে, সুতরাং ইট ইজ ডেফিনিট। আল আছে, সুতরাং ডেফিনিট। আচ্ছা, এই আলা এই সেন্টেন্সে কার সঙ্গে কানেক্টেড হতে পারে বলে মনে হয়? আমরা বাংলা মিনিংটা দেখলে বুঝতে পারবো, কিন্তু স্যার রব, রবের সাথে মিল থাকবে। তাহলে সুবহান রব, সুউচ্চ রব, মহিমান্বিত রব, দি মোস্ট, the Rob the most high, Rob the most high, Lord the most high. আচ্ছা, তাহলে আলা, আচ্ছা, আলা আর রব, নাত মানত, নাউন এন্ড অ্যাডজেক্টিভ এন্ড নাউন। আচ্ছা, আলা মারফু না মানসুব না মাজরুর? স্যার মাজরুর হবে স্যার, কারণ কেন মাজরুর? নাত মানতকে ফলো করবে এই জন্য স্যার। নাত মানতকে রবটা, অনুসরণ করবে, যেহেতু রবটা যেহেতু মাজরুর, এবং সেজন্য নাউন যেহেতু, আলাটা নাউন অ্যাডজেক্টিভ নাউনকে ফলো করে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ মাজরুর নাউনকে অবস্থায় ফলো আছে করবে। স্যার। আচ্ছা, দ্যাটস রাইট। ওকে, দ্যাটস গ্রেট। এই পুরো সেন্টেন্সটা আমরা আমাদের লেখা লাগবে ভার্বাল সেন্টেন্স। এটুকু লিখলে আপনি পরীক্ষায় পুরোপুরি নাম্বার পাচ্ছেন। আমরা প্রথম দিনই থেকেই পরীক্ষার কথা বলতেছি। এ ধরনের সেন্টেন্স, এ ধরনের ভার্স, এ ধরনের আয়াত পরীক্ষায় থাকবে, আর যেখানে অল্প টাইম লাগবে, কিন্তু আপনার অনেকগুলো কনসেপ্ট আসবে এবং আপনি সহজে করে ফেলবেন। আমরা ক্লাসের, হুমায়ুন ভাই এক সেকেন্ড, আমি আসছি আপনার কাছে। তো ক্লাসের আমাদের এই ধরনের ডিপেন্ডেন্সি গ্রাফ আমরা অনেকবার করছি। আমরা এই সুযোগে আমরা অনেকগুলো জিনিস রিভিশন করে ফেললাম। প্র্যাকটিক্যালি বুক রিডার 1টা আমরা রিভাইজ করলাম, অ্যাকসেপ্টিং বদল মুবদাল। আচ্ছা, ওকে, হুমায়ুন ভাই প্লিজ ইওর কোশ্চেন। স্যার, ওই যে ইসমা কিভাবে সাবের অবজেক্ট হলো, এটা একটু যদি ব্যাখ্যা করেন, ভুলে গেছি।
আচ্ছা আচ্ছা, সাব্বিহ ঘোষণা করো, পবিত্রতা গ্লোরিফাই করো। গ্লোরিফাই করো, কি গ্লোরিফাই করো, কাকে গ্লোরিফাই করো, কি গ্লোরিফাই করো? উত্তর কিভাবে কি বলেন? গ্লোরিফাই করে, উত্তরে তো আসতে স্যার নামকে গ্লোরিফাই করো, তাই তো স্যার? নাম গ্লোরিফাই, দ্যাটস ওয়াই নাম হলো আপনার অবজেক্ট। নামকে গ্লোরিফাই করো। কাকে নামটা কার? গ্লোরিফাই রবের করার নাম। উত্তর নেই স্যার। কাকে একটা উত্তর নাই, শুধু গ্লোরিফাই করো, আপনার নামটা গ্লোরিফাই করো। তোমার রবের নাম, শুধু নামটা হলো আমাদের অবজেক্ট। নামটা অবজেক্ট, আমাদের অবজেক্টের। তো এটার সেকেন্ড প্রশ্নটা কে নাই, সুতরাং দেয়ার ইজ অনলি ওয়ান অবজেক্ট। ওকে, তো স্যার এখানে অবজেক্ট দুইটাই না, ইসমু রব্বিকা দুইটাই তো হওয়ার কথা, অবজেক্ট হওয়ার কথা স্যার, দুইটা না, মিলেই। তোমার রবের নাম না, শুধু নাম কেন ধরবো? তোমার রবের নাম হতে পারে না? এক্সটেন্ডেড ভার্সনে হ্যাঁ, মানে বাংলা ভার্সনে বা ইংরেজি ভার্সনে দ্যাটস কারেক্ট আপনার। এবং কোন কোন বইয়ে হয়তো আপনার মোদাফেলাহির বলবে আপনার, বাট টেকনিক্যালি টোটালি কারেক্ট হলো ইসমা ইজ অবজেক্ট। ইসমা ইজ অবজেক্ট। আর যেহেতু ইসমার সঙ্গে দেখেন আবেদিন ভাই, বাকিটা রব এবং কা কানেক্টেড, সম্পৃক্ত, আপনার আপনার লিঙ্ক রয়ে গেছে। সুতরাং আলটিমেটলি আপনার এটা চলে আসবে, আপনার চিন্তার মধ্যে চলে আসবে। কিন্তু টেকনিক্যালি কারেক্ট হলো শুধু ইসমা অবজেক্ট, শুধু ইসমা অবজেক্ট। অল অবজেক্টস আর মানসুব, আপনার অল অবজেক্টস আর মানসুব। রব ইজ নট মানসুব এবং কা ইজ অলসো নট মানসুব আপনার। ওকে ওকে, স্যার আমাদের ক্লাসে আর কারো কোনো প্রশ্ন? প্লিজ স্যার, এখানে যে যেটা লাস্টের যে প্রশ্নটা স্যার, নাত মামুদ, আমরা তো অল ভাই। জানতাম স্যার নাত এবং মামুদ টোটালি তাকে ফলো করে স্যার। কিন্তু আলার দ্যাটস মধ্যে স্যার রাইট। আল আছে, বাট রবের মধ্যে কিন্তু স্যার আল নাই। হ্যাঁ, দ্যাটস রাইট। এখানে আমাদের স্যার কন্ডিশন আল থাকলে আল থাকবে এমন কোনো কন্ডিশন নাই। আমাদের আসলে ডেফিনিট হলে ডেফিনিট হবে। নাত মামুদকে টোটালি ফলো করে, এর আগে তো আমরা স্যার 100%, 100% চারটে ক্ষেত্রে ফলো করে। চারটে ক্ষেত্রে, একটা হলো নাম্বার, জেন্ডার, কেস এন্ডিং, অথবা মারফু মানসুব মাজরুর, আপনার এটাতে ফলো করবে। আর করবে ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিটনেস। ডেফিনিট হলে ডেফিনিট হবে, ইনডেফিনিট হলে ইনডেফিনিট হবে আপনার। তো এইখানে রব ডেফিনিট, এই জন্য এখানে আল বসছে স্যার, আল দিয়ে সেখানে সেজন্য আমাদের অ্যাডজেক্টিভটা ডেফিনিট করা লাগবে। আপনি অ্যাডজেক্টিভটা ডেফিনিট করবেন কিভাবে? ইউ হ্যাভ অনলি ওয়ান ওয়ে টু পুট আল, আর কোনো পথ নেই। ইজ দিস রাইট আল ভাই? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আপনার আমরা ওইখানে যদি বলতাম যে আল থাকলে আল থাকবে, তাহলে আমরা এখানে এসে আমাদের একটা ধাক্কা খেতাম আমরা। তো আমরা ওইখানেই প্রথম সেমিস্টারে আমরা বলা শুরু করছি ডেফিনিট হলে ডেফিনিট হবে। তো ইনিশিয়ালি প্রথম দিন হয়তো আপনি আল থাকলে আল ইউজ করতে পারছেন, কিন্তু পরে আপনার ডেফিনিট থাকলে ডেফিনিট আমাদের বলা লাগবে। ওকে, আমরা সেকেন্ড পার্টটা আমরা শেষ করতে চাচ্ছি এখানেই। তো আমাদের এই সেমিস্টারের অ্যাপ্রোচ হবে শব্দ ভান্ডারের জন্য সে থেকে রুট, আর তার থেকে ভার্বস এন্ড নাউন্স, রুট থেকে ভার্বস এন্ড নাউন্স। আর সেকেন্ড অ্যাপ্রোচটা থাকবে আয়াত থেকে, ছোট ছোট আয়াত থেকে বা বড় আয়াতের অংশ থেকে আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফ এবং শব্দগুলো বের করে নেওয়া আসা। শব্দগুলোর মধ্যে মোস্টলি ভার্বগুলো বের করে নেওয়া আসা। অন্যগুলো পর আমাদের ফোকাস এত বেশি থাকবে না, বাট আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আর আপনাদের আর কোনো যদি কারো কখনো আইডিয়া পান আপনারা কিভাবে আমরা এটা ইমপ্রুভ করব, উই আর ওপেন ফর ইট and we'll spend our time and resources to implement that. Please think about this and give us suggestions. আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছি এখান থেকে। আমাদের টার্গেট, প্লিজ বলেন স্যার। একটা প্রশ্ন ছিল, এটা তো স্যার এই যে সাব্বি হিসমা রব্বিকা আলা, মানে আয়াতটা তো আয়াত নিচে একটা জের আছে, কেন স্যার? যে এখানে দেখানো আছে পাশে। হ্যাঁ, নরমালি শব্দের ইসমা না স্যার? ইসমুন বা ইসমুন থেকে আসে। হ্যাঁ, ইসমুন আপনার যেহেতু আমরা ওয়াসলাতে, হ্যাঁ বলেন। ওখান থেকে স্যার ইয়েটা হার নিচে চলে আসো, আমারও তো লাস্টেটা ইয়ে থাকার কথা, প্রথম থাকার কথা না স্যার? সাব্বি থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, সাব্বে, এটা যেখানে আপনার ওই সুকুন দেয়াটাই, ওইটাই হলো আমাদের মূল ভার্ব।
মূল ভার্ব, আর পরের জেরটা হলো ছান্দিক জের, ছন্দের জের, রিদমসের জের। আমরা কেন আনলাম আপনার, কারণ হার পরে সুকুন এবং সিনের পরে সুকুন। আপনার আমরা তো ওয়াসলা এমনিতেই পড়তাম না, ওয়াসলা এমনিতেই পড়তাম না, কারণ ওয়াসলার আগে অন্য অন্য কোনো আলফাবেট বা শব্দ রয়ে গেছে। তো আমাদের যদি আমরা ওয়াসলাটা বাদও দিই তাহলে সিন থাকলো, তা হা আর সিন দুটোতেই সুকুন। তো এই দুটো পরপর দুটো সুকুন এবং দুটোই স্ট্রং আলফাবেট। সিনও স্ট্রং আলফাবেট, হাও স্ট্রং আলফাবেট, উই ক্যানট এলিমিনেট এনি ওয়ান। তো আমাদের এই হার নিচে জেরটা আমাদের আনতেই হলো। হ্যাঁ, ছন্দ ছন্দের কারণে। আরেকটা প্রশ্ন স্যার, সাব্বা আর সাব্বি দুটো তফাৎ কি? এখানে সাব্বি শব্দ হচ্ছে গ্লোরিফাই করা, আর কোরআনে সাব্বা আছে, তার উপর একটা জেদ দেওয়া আছে, ওটার অর্থ কি স্যার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওটার অর্থ কি? সাব্বাহা লিল্লাহি নাজ্জালাই নাজ্জালো, আপনার এটা তো আমর ফর্ম। আমরা স্যার আসসালামু আলাইকুম স্যার। কামরুল, ইয়েস প্লিজ গো হেড। সাব্বাহা এটা স্যার ফর্ম টু পারফেক্ট ফর্ম আর কি, মাদি মাদি, ফর্ম মাদি। আমরা আর এটা আমরে আছে সাব্বিহ, এখানে ওই যে ইলতিকাল সাকিনাইনটাকে দূর করার জন্য জের আসছে, জের আসছে, পরেরটা জের আসছে না। আবদিন ভাইয়ের প্রশ্নটা ছিল ওই সাব্বাহার মিনিংটা কি? ওটা মাদি, ফর্ম টু এর মাদি। সাব্বাহা ইউসাব্বিহু, ইউসাব্বিহু থেকে আমরা আমর করছি, আমরা ইউসাব্বিহু তুসাব্বিহু, তুসাব্বিহু থেকে মাজজুম করা এবং মুদারির আলামত বাদ দিয়ে দেওয়া। আমরা এটার পরে কাজ করব। আমরা ফর্ম টুর আমর, আমরা মুদারি থেকেই আমর আসে, মুদারি থেকে আসে। মুদারির আমাদের দুটো চেঞ্জ লাগে, একটা হলো মুদারি থেকে মাজজুম করা লাগে, আর মাজজুম করার পরে মুদারির আলামতটা দূর করা লাগে, কারণ আমরা আমরটা ইটসেলফ ইজ এ টেন্স। আমরা করব, আমরা ডেফিনেটলি করব। আমরা এই ফর্ম সবকটা ফর্মেরই মাদি, মুদারি, আমর এবং ডিফারেন্ট প্রোনাউন দিয়ে করব। আচ্ছা, আমরা